একটা সময় ছিল যখন বঙ্গদেশে ৬ ঋতুকেই সমানভাবে পাওয়া যেত। বর্ষার কালো মেঘকে সরিয়ে নীল আকাশে ঘুরে বেড়ানো সাদা মেঘ জানান দিত শরৎ এসেছে। বাতাসে ভেসে আসত পুজোর গন্ধ। আজকের কংক্রিটের শহরে সে গন্ধ পাওয়া যায় না। শহর ছাড়িয়ে শহরতলিতে কিংবা গ্রামে গেলে হয়তো এখনও সে গন্ধ খুঁজে পাওয়া যায়। নাকে এসে লাগে শিউলি সুবাস, চোখে পড়ে হাওয়ায় মাথা দুলিয়ে দুলিয়ে গান গাইছে সাদা কাশ, আর তখনই মনে হয় পুজো আসছে। এরকমই এক ভোরে রেডিওতে বেজে ওঠে আশ্বিনের শারদ প্রাতে, শুরু হয় কাউন্টডাউন। বাতাসে ভেসে আসে আগমনীর সুর। আজকের কানভা ক্লাসিকে শোনাব সেই আগমনী গান, আর গানের মাঝে পুজোর স্মৃতি উস্কে দেব আমি দেব। শুরুতেই এই গান। দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। মাগো তুমি আশার আলো সকলের জীবনে, ঝরে পড়ে এত খুশি তোমার ইশারায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। আধো ভোরে ফোটা ওই শিউলি যে কি মধুর, আকাশে বাতাসে বাজে আগমনী সুর। হাওয়া দোল আকাশ বনে দুরন্ত দূর, ছুটির অবকাশে এই কাছে আসে দূর। বিদেশের কথা ভুলে ঘরে ফেরা পিছু টান, পুজোতে নতুন গানে মন ভরে যায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। পলকের দেখাতে ওই প্রেমে পড়ে নেই ঘুম, স্বপ্নের আঁকি বুকে রাত নিঝুম। নিরালা নবমী রাতে কান্না লুকায় মন, ঢাকের বলে মাতোয়ারা জীবন ও যৌবন। সবারে কাঁদিয়ে কেন আসে এই বিজয়া, এসো গো আবার মাগো শুভ কামনায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। মাগো তুমি আশার আলো সকলের জীবনে, ঝরে পড়ে এত খুশি তোমার ইশারায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। কানভা ক্লাসিকে আজ আগমনী গানের আসর, আর সেই আসরে পুজোর স্মৃতি নিয়ে আমি দেব। বাংলায় পুজো কবে থেকে শুরু হয়েছিল এ নিয়ে নানা মত থাকলেও
কলকাতায় যে এ পুজো শুরু হয়েছিল সাবর্ণ রায়চৌধুরীদের হাত ধরে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। বাড়ির পুজো হিসেবেই হয়েছিল অকালবোধন। এই পুজোর আটচালা মণ্ডপেই একদিন রায়চৌধুরীদের কর্তা ব্যক্তিরা আলোচনায় বসেছিলেন চার্নকের প্রতিনিধি চার্লস আয়ারের সাথে। কথা হয়েছিল সেদিন সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা এই 3টি গ্রামকে বিক্রি করা নিয়ে। তাই কলকাতার সাথে দুর্গাপুজোর মানসিক একটা সম্পর্ক রয়েই গেছে শুরুর সেই দিনটা থেকেই। পরবর্তীতে পুজো শুরু হয় নেটিভ জমিদার গোবিন্দরাম মিত্র এবং রাজা নবকৃষ্ণদেবের বাড়িতেও। আর সেই বাড়ির পুজোই পরবর্তীতে ছড়িয়ে পড়ে কলকাতার অন্যান্য বিত্তশালীদের বাড়িতে। পুজো মানেই জৌলুস, দেদার খরচ, একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। তবে এই পুজোতে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন রাজা নবকৃষ্ণদেব। শোভাবাজার রাজবাড়ির গল্প, সে গল্প বলবো, তবে তার আগে পরপর 3টে গান। লগিরি নন্দিনী লয়ে সুমঙ্গল ধ্বনি, ওই শুনগ রানী চল বরণ করি রে, উমাকে রানী ধরে চল বরণ করি রে। অমনি উঠি পুলকিত হইয়ে, অমনি উঠি পুলকিত হইয়ে, ধাইলা যেন পাগলি এ লগিরি নন্দিনী। চলিতে চঞ্চল কৌশিল কুন্তল, চলিতে চঞ্চল কৌশিল কুন্তল, অঞ্চল লোটায়ে ধরণী, আঙিনার বাহিরে হে দিরে গৌরী রে, আঙিনার বাহিরে হে দিরে গৌরী রে, দ্রুত কলে নীল রানী, আমি অবরাসি বাবুক শশী, আমি অবরাসি উমা মুখ শশী, চুম্বয়ে যেন চকরিনি, গৌরী রে কোলে করি মেনকা সুন্দরী, ভবনে লইল ভবানী, ভবনে লইল ভবানী। মা ও বাবার জন্য সেরা উপহার, সারেগামা কারভা। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সুর শব্দকে তুলেছে তান, সপ্ত ঋষির গানে, সপ্ত
স্বর্গে দুন্দুভি ঘষে সপ্ত গ্রহের টানে অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সারে ওগো জননী এসেছে দ্বারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে সাত রাঙার বিরাম ধনু হাতে পরনের বান হানে সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে দিদি মন্দির দ্বারে তুলে নাও বুকে তারে ওগো জননী এসেছে দ্বারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে I hope you are enjoying this episode of Carvaan Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. যাও যাও গিরি বরহে আনো যে নন্দিনী ভবনে আমার যাও যাও গিরি বরহে গৌরী দিয়ে দিগম্বরে কেমনে রয়েছ ঘরে কি কঠিন হৃদয় তোমার হে যাও যাও গিরি বরহে জানো তো জামাতার রীত সদাই পাগলের মতো পরিধান বাঘাম্বর শিরে জটাভার যাও যাও গিরি বরহে আপনি শ্মশানে ফিরে সঙ্গে লয়ে যায় তারে সঙ্গে লয়ে যায় তারে কত আছে কপালে উমার যাও যাও গিরি বরহে শুনেছি নারদের ঠাই গায়ে মাখে চিতা ছাই ভূষণ ভীষণতার গলে ফণিহার যাও যাও গিরি বরহে এ কথা কহিব কায় সুধাতে জীবি শিখায় সুধাতে জীবি শিখায় কহ দেখি এ কোন বিচার যাও যাও গিরি বরহে কমলাকান্তের বাণী
শুনো শৈল শিরোমণি, শিবের যেমন রীত বুঝিতে অপার, যাও যাও গিরিবরহে। চরণে তুষিয়ে হর, যদি আনিবারে পারো, যদি আনিবারে পারো, এনে উমা পাঠায় নায়ার, যাও যাও গিরিবরহে। আনো যে নন্দিনী ভবনে আমার, যাও যাও গিরিবরহে। আগমনী গানের আসরে আজ পুরনো কলকাতার পুজোর গল্প। আর পুজোর গল্প বলতে গেলেই প্রথমেই আসবে রাজা নবকৃষ্ণদেবের গল্প। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ সরকারের সবচেয়ে বেশি অনুগ্রহ যারা পেয়েছিলেন তাদের মধ্যে একজন রাজা কৃষ্ণচন্দ্র এবং অন্যজন রাজা নবকৃষ্ণদেব। শুরুতে নবকৃষ্ণদেব ইংরেজ সরকারের মুন্সি ছিলেন, পরবর্তীতে তিনি রায়বাহাদুর খেতাবও পান। পলাশীর যুদ্ধের পর বাড়িতে প্রথম পুজো শুরু করেন তিনি। অনেকের মতে এটা ছিল পলাশীর যুদ্ধ জয়ের বিজয় উৎসব। এ পুজোয় রবার্ট ক্লাইভ 101 টাকা দক্ষিণাসহ প্রচুর ফলমূল পাঠিয়েছিলেন। এমনকি ক্লাইভ নিজে পুজোর দিনে শোভাবাজার রাজবাড়িতে অতিথিও হয়েছিলেন। নাচঘরে বাইজি নাচের আসর বসেছিল। ইংরেজ প্রভুরা বেশ খুশি হয়েছিলেন রাজা নবকৃষ্ণের ওপর। পরবর্তীতে পুজোর দিনে বাইজি নাচ ছিল বনেদি বাড়ির অন্যতম আকর্ষণ, আর এই ব্যাপারে সবাইকে টেক্কা দিয়েছিলেন রাজা নবকৃষ্ণদেবের ছেলে রাজকৃষ্ণদেব। নিকি বাই এবং আশ্রম বাইকে তিনি নিয়ে এসেছিলেন। সেই সময়ে নিকি বাইয়ের পারিশ্রমিক ছিল এক রাত্রিরে 1200 টাকা। পুজো মানেই বনেদি বাড়িতে আনন্দ আর উল্লাস। এইসব পুজো বাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ ছিল, তাই তো পুজোর দিনগুলোতে ঘরে ঘরে প্রদীপ জ্বলত। আমবাঙালি মনে মনেই পুজো করত গিরিরাজ কন্যাকে। আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী, বরষ পরে উমা এলো ফিরি, বরষ পরে উমা এলো ফিরি, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী। সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সবাই গিরি রানীর পায়ে করে নতি, সবাই গিরি রানীর পায়ে করে নতি, আর উলুধ্বনি দিল পুরো নারী, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী। হরষে আদরে নিয়ে বুকে রানী বলেন মাছিলি তো সুখে, হরষে আদরে নিয়ে বুকে রানী বলেন মাছিলি তো সুখে, সদা ভেবে মরি মন দুঃখে, সদা ভেবে মরি মন দুঃখে, পাঠায় তোমায় হরের বাড়ি, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী। লোকে কয় মহামায়া,
কন্যা ভগ্নী কভু যা মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। আবার শরৎ এলো, শরৎ এলো, শরৎ এলো, শিউলি ফোটা শাখায় দুলে ভরা নদীর কুলে কুলে, আকাশে বাতাস দশ দিশে আনন্দে কে ভরি গেল, মা আনন্দময়ীর আগমনীর বুঝি সে খবর পেল। কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে, ব্যাকুল হয়েছে প্রাণ কুমারে দেখিতে। কবে যাবে বলো গিরিরাজ গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, গৌরী দিয়ে
বুঝিতে কবে যাবে বলো গিরিরাজ। কামিনী করিল বিধে তোমার সাথে নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে কবে যাবে বলো গিরিরাজ। সতিনী সরলা নহে স্বামী সে শ্মশানে রহে, তুমি হে পাষাণ তাহে না কারো মনেতে। কমলা কান্তের বাণী শুনো হে শিখর মণি, কেমনে সহিবে এত মায়ের প্রাণেতে কবে যাবে বলো গিরিরাজ দূরে আনিতে। গিরিরাজ গমন করিল হরপুরে, করি সে বিষাদে প্রমোদ প্রমাদে ক্ষণে দ্রুত ক্ষণে চলে ধীরে। গিরিরাজ গমন করিল হরপুরে, করি সে বিষাদে প্রমোদ প্রমাদে ক্ষণে দ্রুত ক্ষণে চলে ধীরে। গিরিরাজ গমন করিল হরপুরে। মনে মনে অনুভব হেরিব শঙ্কর শিব, আজি তনু জুড়াইব আনন্দ সমীরে। মনে মনে অনুভব হেরিব শঙ্কর শিব, আজি তনু জুড়াইব আনন্দ সমীরে। পুনরপি ভাবে গিরি যদি না আনিতে পারি, পুনরপি ভাবে গিরি যদি না আনিতে পারি, ঘরে আসি কি কবর আনি রে। গিরিরাজ গমন করিল হরপুরে। মাগো আমার মা, তুমি না এসে কি থাকতে পারো? সারা বছর চেয়ে আছি দেখতে তোমায় পাবো আবার, সেই আশাতে আমরা বাঁচি। কবে পাবো তোমায় কাছাকাছি? হর করো অনুমতি যাই হিমালয়ে, হর করো অনুমতি যাই হিমালয়ে। জনক জননী বিনে বিদীর্ণ হৃদয়ে, হর করো অনুমতি যাই হিমালয়ে। কি জানা কি জানে অন্যে, আমি মার একা কন্যে গীতি দিন জন্যে রব পিত্রালয়ে। হর করো অনুমতি যাই হিমালয়ে। গুহ গণপতি লয়ে সব তুমি প্রবেশা হয়ে, আসিব কৈলাসে হলে নবমী উদয়। জানি মা মেনকা খিদে অন্ধ হলো, কেঁদে কেঁদে মরেছে কি আছে বেঁচে, হতেছে সংসার। হর করো অনুমতি যাই হিমালয়ে। I hope you are enjoying this episode of Carvaan Classics radio show. Do like this video and share this episode with your friends and family.
And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. এলিগো কৈলাসেশ্বরী আমার অন্নপূর্ণ, তুই নাকি মা কাশী ধামে জীবকে বিলাস অন্ন। এলিগো কৈলাসেশ্বরী গিরি বলছেন যাসি, মক্ষময়ী শিবের কাশী, কাশীর গতি জুমা শশী, নাই না কি মা তোমা ভিন্ন, নাই না কি মা তোমা ভিন্ন। এলিগো কৈলাসেশ্বরী আমি জানতাম শিব ভিখারি, ভিখারিণী তুই শঙ্করী, শুনলাম রাজ রাজেশ্বরী, লোকে কয় ধন্য, শুনে মনে ভাব না এই ব্রহ্মা বিষ্ণু প্রসবে যে আমার কন্যা তুই কি মাসেই জীবে যিনি দেন চৈতন্য, তুই নাকি মা কাশী ধামে জীবকে বিলাস অন্ন। এলিগো কৈলাসেশ্বরী জগতের মা, মা বলিস মা, এর যে কি ভাগ্য মা, জগতের মা, মা বলিস মা, এর যে কি ভাগ্য মা, আমার মতো কার আছে মা কপাল প্রসন্ন, তুই নাকি মা কাশী ধামে জীবকে বিলাস অন্ন। এলিগো এলিগো কৈলাসেশ্বরী, এলিগো এলিগো কৈলাসেশ্বরী আমার অন্নপূর্ণ। এলি আমার অন্নপূর্ণ মা, আমার অন্নপূর্ণ। কার্ভা ক্লাসিকে আজ শুধুই আগমনী গান, আর গানের মাঝে গল্প বলছি আমি দেব। বাঙালির দুর্গাপুজোর অনুষঙ্গে কিভাবে এক বেতার অনুষ্ঠান জুড়ে গেল তা আজও বিস্ময়ের। 1932 সালে ষষ্ঠীর সকালে রেডিওতে প্রচারিত হয় এক বিশেষ প্রত্যুষ প্রোগ্রাম। তখনও তার নাম মহিষাসুর মর্দিনী হয়নি। তখন রেকর্ডিংয়ের সুবিধে ছিল না, ফলে পুরো অনুষ্ঠানটি লাইভ হতো। এরপর কখনো মহালয়ার দিন, কখনো বা ষষ্ঠীর দিনে অনুষ্ঠানটিকে বারবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বছর বছর রেডিওতে লাইভ প্রচার করা হতো। ধীরে ধীরে এই অনুষ্ঠানটি বাঙালি জীবনে পুজোর আগমনী হিসেবে জায়গা করে নিল। মহালয়ার সকালে এই অনুষ্ঠান ছাড়া পুজো অসম্পূর্ণ। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র এবং ভাষ্যপাঠ, পঙ্কজ কুমার মল্লিকের সুর এবং বাণী কুমারের ভাষ্য রচনা। মহিষাসুর মর্দিনীর পেছনে প্রধান স্থপতি এই তিনজনই। কোন ম্যাজিকে এই রেডিও প্রোগ্রাম অমরত্ব পেয়েছে তা আজও অজানা। মহালয়ার সকালে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় মহিষাসুর মর্দিনী যেন দেবী আবাহনের প্রথম পুষ্পাঞ্জলি।
সাধু কালো বাজাও আলোর কণ্ঠ বীণা ও গো পরম ভালো পরম ভালো ও গো আমার আগমনী আলো। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জননী বদনা অজরায় অতুলা জননী বদনা অজরায় অতুলা বহু বলধারিণী ত্রিপুদল বারিণী জাগো মা সরলময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো আসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। আগমনী গান এবং গানের মাঝে পুজোর গল্প নিয়ে আজ কানভা ক্লাসিকের বিশেষ পর্ব। পুজো একটা সময় বাড়ির বাইরে এসে বারোয়ারি হল। সময়ের সাথে সাথে দেবী মুখের আদলেও কিন্তু পরিবর্তন এলো। বাড়ির পুজোয় একচালা প্রতিমার প্রচলন ছিল, পরবর্তীতে একচালা ছেড়ে মা দুর্গা এবং তার সন্তানেরা আলাদা আলাদা হলেন। প্রতিমা গঠনে যিনি এ পদ্ধতি প্রথম প্রচলন করেন তিনি কুমারটুলির গোপেশ্বর পাল, যিনি জি পাল নামেই পরিচিত ছিলেন। শিল্পকলা শিখতে তিনি ইউরোপেও গিয়েছিলেন। তারই দেখানো পথে সিমলা ব্যায়াম সমিতির পুজোয় আলাদা আলাদা কাঠামোতে দুর্গা এবং তার সন্তানেরা পূজিত হলেন, যদিও প্রত্যেকের পেছনেই ছিল আলাদা করে চালচিত্র। সালটা ছিল 1939। প্রতিমা বানিয়েছিলেন নিতাই পাল, আর সেই প্রতিমার উদ্বোধন করেছিলেন শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু। তুই মা হবি না মেয়ে হবি আমাদে মায়ুমা আমায় বলে ওমা তুই আমারে নিবি কোলে না আমি তোরে নেব কোলে মা হবি না মেয়ে হবি ওমাদে মায়ুমা আমায় বলে মা 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 তুই মা হবি না মেয়ে হবি মা হয়ে তুই মাগো আমার নিবি কি মোর সংসার ভার মা হয়ে তুই মাগো আমার নিবি কি মোর সংসার ভার তুই মুছিয়ে দিবি দুঃখ জ্বালা তোর ওই স্নেহ
অঞ্চলে মাহবী নামে হবি। এক হাতে মোর পূজার থালা, ভক্তি শতদার ও মা, আর এক হাতে ক্ষীণ বনি, কিনিবি তুই মা বল। মেয়ে হয়ে মুক্ত কেশে মা মা মা, মেয়ে হয়ে মুক্ত কেশে ও মা, খেলবি ঘরে হেসে হেসে, তুমি ডাকলে পরে ছুটে এসে জড়াবি তুই আমার গলে। মা হবি না মেরে হবি ও মা দে মা আমায় বলে, মা হবি না মেরে হবি মা। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. রানী এই নাও তোমারু মারে গিরি রানী, রানী এই নাও তোমারু মারে। ধর ধর হরের জীবন ধন, এই নাও তোমারু মারে গিরি রানী। কত না মিনতি করি তুষিয়ে ত্রিশূল ধারি, কত না মিনতি করি তুষিয়ে ত্রিশূল ধারি। প্রাণে উমায়া নিলামে নিজ পুরে, রানী এই নাও তোমারু মারে গিরি রানী, রানী এই নাও তোমারু মারে গিরি রানী। দেখো মনে রেখো ভয়, সামান্য তো নয়া নয়। দেখো মনে রেখো ভয়, সামান্য তো নয়া নয়। যারে সেবে বিধি বিষ্ণু হরে, রানী এই নাও তোমারু মারে গিরি রানী, রানী এই নাও তোমারু মারে গিরি রানী। ও রাঙা চরণ দুটি, হৃদে রাখেন দুর্জটি। ও রাঙা চরণ দুটি, হৃদে রাখেন দুর্জটি। তিলার্ধ বিচ্ছেদ নাহি করে, রানী এই নাও তোমারু মারে গিরি রানী, রানী এই নাও তোমারু মারে গিরি রানী। তোমারো উমারো মায়া, নির্গুণে সগুণ কায়া। তোমারো উমারো মায়া, নির্গুণে সগুণ কায়া। ছায়া মাত্র জীবে নাম ধরে, রানী এই নাও তোমারু মারে গিরি রানী, রানী এই নাও তোমারু মারে গিরি রানী। অসংখ্য তপের ফলে, কপট তো নয়া ছলে। অসংখ্য তপের ফলে, কপট তো নয়া ছলে।
মা বলে তোমারে মেনকা রানী, এই নাও তোমার মারে গিরি রানী, রানী এই নাও তোমার মারে গিরি রানী। কমলা কান্তের বাণী, ধন্য ধন্য গিরি রানী, কমলা কান্তের বাণী, ধন্য ধন্য গিরি রানী। তব পুণ্যকে কহিতে পারে, এই নাও তোমার মারে গিরি রানী, রানী এই নাও তোমার মারে। ধর ধর হরের জীবন ধন, এই নাও তোমার মারে গিরি রানী, রানী এই নাও তোমার মারে গিরি রানী। বাড়ির পুজো বনেদি বাড়িতেই বন্দি থাকত। পুজো যবে থেকে বারোয়ারি হল, মা দুর্গাও যেন সকলের হলেন। সিমলা ব্যায়াম সমিতির পুজো ছিল সেরকমই সবার পুজো। সমিতির প্রতিষ্ঠাতা অতীন্দ্রনাথ বসু এই পুজোকে জাতীয় উৎসবের রূপ দিতে চেয়েছিলেন। ইংরেজদের বিরুদ্ধে লড়াইতে মা দুর্গাকে শক্তি রূপিণী মন্ত্রে পুজো করে বিপ্লবী চেতনাকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন তিনি। অষ্টমীর দিন লাঠি ছুরি খেলা হতো, মল্লযুদ্ধ হতো, শরীরচর্চার প্রদর্শনী হতো, এমনকি পুতুল প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের কাহিনীও দেখানো হতো। দিকে দিকে ছড়িয়ে পড়ত মাতৃ আবাহনের মাধ্যমে দেশ মাতাকে মুক্তির আহ্বান। পুজোর শুরুতেই থাকত আগমনী গান, আর এই আগমনী গানেই শারদোৎসবের সূচনা হতো। আজকের সময় শেষ, এই আগমনী গান দিয়ে শেষ করব আজকের এই বিশেষ পর্ব। দেখা হবে আবার অন্য দিনে গান আর গল্প নিয়ে। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, পাদব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ।
জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি, মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি, দিন দরিদ্র রইবে না কেউ, মাগো দিন দরিদ্র রইবে না কেউ, সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।